ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের ঘোষিত স্থলবন্দরের সংখ্যা ২৪টি। এর মধ্যে চালু স্থলবন্দরের সংখ্যা ১৬টি। এই ১৬টি স্থলবন্দরের মধ্যে ১১টি নিজস্ব তত্ত্বাবধানে চলে এবং ৫টি বিওটি অর্থাৎ বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার ভিত্তিতে পরিচালিত হয়। তাহলে বিওটি পদ্ধতিতে যে ৫টা চলে তারা হচ্ছে সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, পঞ্চগড়ে বাংলা বান্ধা, দিনাজপুরে হিলি, কুমিল্লার বিবির বাজার এবং সর্বশেষ কক্সবাজারের টেকনাফ। এই ৫টি বিওটি ভিত্তিতে পরিচালিত হয়। আর ১১টি নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হয়। তারা হচ্ছে সাতক্ষীরার ভোমরা, যশোরের বেনাপোল, লালমনিরহাটের বুড়িমারি, কুড়িগ্রামের সোনাহাট, শেরপুরের ধানুয়া কামালপুর হচ্ছে জামালপুরের ধানুয়া কামালপুর, শেরপুরের নকুগাঁও, ময়মনসিংহের গোবরাকোড়া কড়াইতলী, সিলেটের তামাবিল ও সিলেটের শেওলা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, ফেনীর বিলোনিয়া। এই ১১টি হচ্ছে নিজস্ব তত্ত্বাবধানে চলে। এখন আমরা কোন জেলাতে কোন স্থলবন্দরটি অবস্থিত সেটি ম্যাপে দেখে নিই। প্রথমে আসি এখানে সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলার যে স্থলবন্দরটি রয়েছে সেটি হচ্ছে ভোমরা। এরপরে যশোর জেলার সরসাতে অবস্থিত বেনাপোল স্থলবন্দর। এটি বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর। এরপর আছে চুয়াডাঙ্গায় ২টি স্থলবন্দর আছে। চুয়াডাঙ্গায় আছে দর্শনা আর হচ্ছে দৌলতগঞ্জ। এই ২টি স্থলবন্দর চুয়াডাঙ্গাতে আছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আছে হচ্ছে সোনা মসজিদ। এরপরে দিনাজপুরেও ২টি স্থলবন্দর রয়েছে, একটা বিরল আর একটা হচ্ছে হিলি। এই হিলিটা অবস্থিত হচ্ছে দিনাজপুরের হাকিমপুরে, মাঝে মাঝে পরীক্ষায় আসে। দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দরটি অবস্থিত। এরপর হচ্ছে পঞ্চগড় জেলা। পঞ্চগড় জেলার যে স্থলবন্দরটি আছে সেটি হচ্ছে বাংলাবান্ধা। এটি তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। এরপরে নীলফামারীতে যে স্থলবন্দরটি আছে সেটি হচ্ছে শিলাহাটি। এরপরে বুড়িমারি, এই বুড়িমারি স্থলবন্দরটি হচ্ছে লালমনিরহাটে অবস্থিত। লালমনিরহাটে অবস্থিত স্থলবন্দরটি হচ্ছে বুড়িমারি। এই বুড়িমারি স্থলবন্দরটি যে জায়গায় অবস্থিত সেই জায়গাটার নাম হচ্ছে পাটগ্রাম। এরপর আছে কুড়িগ্রামে যে স্থলবন্দরটি অবস্থিত সেটার নাম হচ্ছে সোনাহাট। জামালপুর জেলায় যে স্থলবন্দরটি অবস্থিত
সেটির নাম হচ্ছে ধানুয়া কামালপুর। শেরপুরে অবস্থিত স্থলবন্দরটি হচ্ছে নাকুগাঁও। এরপরে ময়মনসিংহ জেলাতে অবস্থিত স্থলবন্দরটি হচ্ছে গোবরাপোড়া কড়াইতলী। সিলেট জেলায় 3টি স্থলবন্দর রয়েছে। বাংলাদেশের সর্বাধিক স্থলবন্দর এই জেলায় আছে। সিলেট জেলায় যে 3টি স্থলবন্দর আছে, একটা হচ্ছে ভোলাগঞ্জ, তামাবিল, শেওলা। এই তামাবিল যে স্থলবন্দরটি রয়েছে সিলেটে, এটা অবস্থিত হচ্ছে গোয়াইনঘাট, সিলেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তামাবিল স্থলবন্দরটি ভারতে ডাউকি নামে পরিচিত। ঠিক যেমন বেনাপোল, এই যে যশোরের বেনাপোল, এটি ভারতে পেট্রাপোল নামে পরিচিত। ঠিক তামাবিল ভারতে ডাউকি নামে পরিচিত। এরপরে হবিগঞ্জে যে স্থলবন্দরটি রয়েছে সেটি হচ্ছে বাল্লা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে স্থলবন্দরটি রয়েছে সেটি হচ্ছে আখাউড়া। কুমিল্লায় যে স্থলবন্দরটি রয়েছে সেটি হচ্ছে বিবির বাজার। ফেনীতে যে স্থলবন্দরটি রয়েছে সেটির নাম হচ্ছে বিলোনিয়া। খাগড়াছড়িতে অবস্থিত স্থলবন্দর হচ্ছে রামগড়। রাঙ্গামাটি জেলায় বাংলাদেশের বৃহত্তর জেলা, আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি। এখানে অবস্থিত স্থলবন্দর হচ্ছে তেগামুখ। এবং সর্বশেষ কক্সবাজার জেলায় অবস্থিত স্থলবন্দর হচ্ছে টেকনাফ। এটি টেকনাফ উপজেলায় অবস্থিত এবং এই টেকনাফ স্থলবন্দরটি হচ্ছে মিয়ানমারের সাথে একমাত্র স্থলবন্দর বাংলাদেশের।